হরে কৃষ্ণ। আসছে মল মাস ও পুরুষোত্তম ব্রত, তাই আমি রাধা মাধবকে এখন থেকেই পরিষ্কার করে নিচ্ছি। এখন দেখুন রাধা মাধব কেমন আছে, এরপর আমি ব্রাশ আর শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। অত্যন্ত পবিত্র ও আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ এই ব্রত। প্রতি ৩ বছর অন্তর এই পুরুষোত্তম মাসটি আসে, যাকে আমরা মল মাস বলি। এই পুরো মাসটি ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের আরাধনার উৎসর্গ করা হয়। এই মাসে বিষ্ণু বা শ্রীকৃষ্ণের উপাসনা, জপ ও কীর্তন করলে অন্যান্য সাধারণ মাসের তুলনায় বহুগুণ বেশি পুণ্যফল লাভ করা যায়। পদ্মপুরাণ অনুযায়ী যে ব্যক্তি শুদ্ধ চিত্তে পুরুষোত্তম ব্রত পালন করেন এবং শ্রীমদ্ ভাগবতম বা শাস্ত্র গ্রন্থ পাঠ করেন, তার অতীত জীবনের সমস্ত পাপ বিনষ্ট হয়। মুনি ঋষিদের মতে এই ব্রত পালন করলে ১০০টি অশ্বমেধ যজ্ঞের চেয়েও বেশি ফল পাওয়া যায়। এমনটা বিশ্বাস করা হয় যে পুরুষোত্তম মাসে যিনি ব্রত পালন করেন তার শরীরে সকল তীর্থস্থান ও সমস্ত দেবদেবী এসে বিরাজ করেন, ফলে আলাদা করে তীর্থ ভ্রমণের সমতুল্য পুণ্য ঘরে বসেই লাভ করা সম্ভব। এদিকে দেখুন আগে রাধা মাধব কেমন ছিল, এখন কেমন হয়েছে। একদম চকচকে ঝকঝকে হয়ে উঠেছে আমার রাধা মাধব। প্রায় বাড়িতে এমনই পাথরের মূর্তি বা বিগ্রহ থাকে, তো আমাদের মাথা ব্যথা পড়ে যায় যে রাধা মাধবকে কিভাবে পরিষ্কার করব। বাড়িতে নিজেরাই আমরা এভাবেই পরিষ্কার করে নিতে পারি। মহাভারতে উল্লেখিত আছে বনবাসের সময় পঞ্চপাণ্ডবরা শ্রীকৃষ্ণের উপদেশে এই ব্রত পালন করেছিলেন এবং এর ফলেই তারা তাদের রাজ্য ফিরে পেয়েছিলেন ও সকল বিপদ থেকে উদ্ধার পেয়েছিলেন। এই ব্রত মানুষের জীবনে সমস্ত দুঃখ কষ্ট দূর করে সকল মনস্কামনা পূর্ণ করতে অত্যন্ত শক্তিশালী। এই ব্রতের প্রভাবে ভক্তের হৃদয়ে ভগবানের প্রতি ভক্তি জন্মায়। ধর্মীয় বিশ্বাস অনুসারে যারা নিষ্ঠার সাথে পুরুষোত্তম ব্রত পালন করেন তারা মৃত্যুর পর সরাসরি পরম ধাম বা গোলক বৃন্দাবন ধাম প্রাপ্ত হন। এই মাসে প্রতিদিন সকালে স্নান করে ভগবান বিষ্ণুর পূজা করা উচিত। সন্ধ্যায় তুলসী তলায় বা ভগবানের মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই পবিত্র মাসে নিরামিষ আহার গ্রহণ, সংযমী জীবনযাপন, দান ধ্যান এবং হরিনাম জপ করার নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়েছে। এদিকে রাধা মাধবকে পরিষ্কার করে একটি সুতির তোয়ালি দিয়ে আমি শুকনো করে মুছে নিলাম। দেখো কেমন হয়ে গেছে। এরপর গৌর নিতাইকে নিয়ে চলে এসেছি, একটি নূতন ব্রাশ নিয়েছি আর শ্যাম্পু নিয়েছি। তো ভাঁজে ভাঁজে যেখানে ময়লা আছে আস্তে আস্তে পরিষ্কার করে নিচ্ছি। পুরুষোত্তম মাসের ব্রত আধ্যাত্মিক উন্নতি ও আত্মশুদ্ধির জন্য পরম কল্যাণকর। এই মাসে হবিষান্ন খাওয়ার নিয়ম রয়েছে, যারা পারবেন তারা পালন করবেন, যারা পারবেন না তারা নিরামিষ আহার করবেন। এই মাসে বেগুন, মূলা, গাজর, পটল, লাউ, মিষ্টি কুমড়ো, পেঁয়াজ, রসুন ইত্যাদি সবজি সেবা করা নিষিদ্ধ। এছাড়া যে কোনো ধরনের আমিষ, মধু এবং সরিষা তেল এখানে বর্জন করতে বলা হয়েছে। সয়াবিন তেল বা যে কোনো ধরনের ভাজাভুজি এড়িয়ে চলাই শ্রেয়। এদিকে দেখুন রাধা মাধব, গৌর নিতাই আর আমার গোপাল সোনাকে পরিষ্কার করে নিয়েছি। যে কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য বর্জনীয়। এই পুরুষোত্তম মাস ভগবানের খুবই প্রিয় মাস। যে ব্যক্তি এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করেন, ভগবান তার ওপর কৃপা বর্ষণ করেন। রাধে রাধে। আপনারা প্রত্যেকে এই ব্রত পালন করার চেষ্টা করবেন আর অপরকে পালন করার জন্য উৎসাহিত করবেন। এদিকে প্রায় মন্দিরে ভগবান, গৌর নিতাই, সমস্ত দেব দেবী, গোপাল সোনা আমার পরিষ্কার হয়ে গেছে। সিংহাসন
সাজিয়ে নিয়েছি, শুধু বাকি আছে বড় গোপাল সোনা। বড় গোপাল সোনাকে পরিষ্কার করছি, কারণ পুরুষোত্তম মাস পড়ে গেলে ভগবানকে মানে আঘাত করা যাবে না। তাই এখন থেকে আমি পরিষ্কার করে নিচ্ছি, সিংহাসন আজ থেকেই সাজিয়ে নেব। এই পুরুষোত্তম ব্রত পালন করলে মানব জীবনের সকল পাপ বিনষ্ট হয়, পুণ্যফল বহুগুণ বৃদ্ধি পায় এবং আধ্যাত্মিক উন্নতির পথে প্রশস্ত হয়। এই ব্রত পালন করলে অত্যন্ত পুণ্য অর্জিত হয় এবং ভক্তিতে শ্রীকৃষ্ণের কৃপা ও বৈকুণ্ঠ বা গোলকধাম প্রাপ্তি ঘটে।